ফাইনালি আমি চলে এসেছি বহরমপুর বাস স্ট্যান্ড। তবে এই হচ্ছে বাস স্ট্যান্ড যে দেখো কতটা ভিড়, দেখো বাস স্ট্যান্ডে। বহরমপুর বাস স্ট্যান্ড ঢোকা এখন বড় দায়, সব সময় এই লরি চাপ। এই 34 নম্বর রাস্তার চাপটা পুরোটাই এই বহরমপুরের উপর দিয়ে নেয়, যেহেতু এটা ওভারব্রিজ হওয়ার কাজ চলছে, এখন কাজ কমপ্লিট হয়নি। এই হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড। তবে আমি এই স্কোয়ার ফিল্ড হয়ে ওই রাস্তায় উঠবো। এই রাস্তা যেহেতু অনেকটা চাপ, এই রাস্তায় যাওয়া যাবে না। আর নদীর ধারে রাস্তাটা উঠবো, এই স্কোয়ার ফিল্ড হয়ে ডান দিকে নিয়ে নদীর ধারে রাস্তাটা নেব। এই রাস্তাটার উপর দিয়ে গেলেও হতো, কিন্তু অনেকটা জাম ছিল এই রাস্তাটার উপর দিয়ে। ফাইনালি আমি চলে এসেছি বহরমপুর স্কোয়ার ফিল্ড। এই হচ্ছে স্কোয়ার ফিল্ড, বিশাল বড় স্কোয়ার ফিল্ড। যাই হোক, ফিল্ডটা হচ্ছে স্কোয়ারে বলে হয়তো স্কোয়ার ফিল্ড নাম রেখেছে। যাই হোক, স্কোয়ার ফিল্ডকে বাঁয়ে রেখে আমি সামনের দিকে এগোচ্ছি, যেহেতু সামনে গঙ্গা নদীর যে পাশ দিয়ে যে রাস্তাটা আছে মুর্শিদাবাদ হাজারদুয়ারি পানে, সেই রাস্তা পানে আমি যাব। একটা রাস্তা থেকে যে বাইপাস ছিল একটা সময়, ওই নদীর ধারে রাস্তাতে একটা বাইপাস করা ছিল, সেই রাস্তাতেই আমি উঠবো। ওরে বাবা, দেখিছো কীভাবে অ্যাকচুয়ালি সারা বছরের মধ্যে লালবাগে 25শে ডিসেম্বরের পর থেকে একটা না সিজন, সবাই যেটা বলে মুর্শিদাবাদ অনেকে যারা ঘুরতে আসে তারা কিন্তু শীতকালে বেশি পরিমাণে পর্যটকরা আসেন এখানে। তো ডিসেম্বরের পর থেকে একটা না টুরিস্টের ঢল নেমেছে। তবে 25শে ডিসেম্বর সবচেয়ে বেশি হবে, 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি। তবে আজকে আমি 25শে ডিসেম্বর যেহেতু আজকে, সেই জন্য আমি এসেছি। কেমন ভিড় হয় সেটাও একটু দেখার আছে। দেখ, নদীর ধারের রাস্তাটা কিন্তু প্রচণ্ড জাম। এই হচ্ছে নদী, ভাগীরথী নদী। বাম পাশ দিয়ে বয়ে যাচ্ছে ভাগীরথী নদী। দেখ, এই নদীর ধার বরাবর অনেক পিডাব্লিউ জায়গা বেদখল ছিল। মমতা ব্যানার্জি আসার পর থেকে এই জায়গাগুলিকে অধিগ্রহণ করে পার্ক মতন করেছে, যেমন একটা পার্ক করে দিয়েছে। যে ভালো উদ্যোগ এটা, বহরমপুর পৌরসভাকে উদ্যোগে হয়তো হয়েছে। তবে এই রাস্তাতে গাড়ি চালানো খুবই অসম্ভব, মানে প্রচণ্ড পরিমাণে জ্যাম। আর সামনে তো পুলিশ থাকবেই, এটা 100% আজকের দিনে, যেহেতু 25শে ডিসেম্বর। হয়তো লালবাগে ঢোকার আগে হয়তো পুলিশ চেকিং হতে পারে, প্রতিটা মোড়ে মোড়ে পুলিশ লালবাগে। যাই হোক, লালবাগে যারা মোটর বাইকে আসতে চাও তারা কিন্তু হেলমেট এবং গাড়ির কাগজপত্র সব ওকে থাকা চাই। গাড়ির কাগজপত্র ওকে থাকলেও হেনস্থার শিকার হতে পারো, যেহেতু আমিও হতে পারি, না হওয়ার কিছু নাই। এর আগে যেহেতু একবার হয়েছিলাম। দেখো রাস্তাটা কতটা চাপ। আমি গাড়িটাতে টপে চালাবো সেটাও পারছি না, মানে RS গাড়ি, বুঝতে পারছো যে গাড়ি 40-এর উপরে পিক আপ না হওয়া পর্যন্ত গাড়ি টপে ওঠে না। আমার সামনে যে বাসটা যাচ্ছে সেটা একটা টুরিস্ট বাস, মানে হয়তো 25শে ডিসেম্বর এই বড়দিনের উদ্দেশ্যে হয়তো লালবাগে আসছে পিকনিকের উদ্দেশ্যে। হয়তো অনেকেই পিকনিক করবে আজকের দিনে। আজ থেকে 1 জানুয়ারি পর্যন্ত একটা নেই হয়তো জাম থাকবে। 1 জানুয়ারি মাস ভোরই হয়তো লালবাগে প্রচণ্ড ভিড়, যেহেতু
অনেকটাই পিকনিক করার, যারা পিকনিক করতে আসে লালবাগে, যারা পিকনিক স্পটগুলো একটু ভালো ভালো আছে, আর পিকনিক করার মতনই জায়গা, ফালতু করে লাভ নাই। লালবাগে অনেকেই পিকনিক করতে আসে। এই হচ্ছে নদী, ভাগীরথী নদী। ডান দিকে আমার যে বাঁ পাশে যে নদী বয়ে যাচ্ছে সেটা হচ্ছে ভাগীরথী নদী, আর আমি নদীর ধার বরাবর যে রাস্তাটা আছে সেই রোডটা নিয়েছি। মুর্শিদাবাদ হাজারদুয়ারি আর 8 কিলোমিটার। যাক, আমার গাড়িতে তেল ছিল, সেই গাড়ির তেলটা আমার ভরা হয়নি, আমি একটু তেলটা ভরে নেব। আমার বাড়ি থেকে মুর্শিদাবাদ হাজারদুয়ারি হচ্ছে 60 কিলোমিটার। তবে আমি বাড়ি থেকে ভিডিও করিনি, বহরমপুর থেকে ভিডিও করছি। সামনে একটা পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পে আমি একটু তেল ভরবো। হয়তো আর তেল ভরার সময় পাবো কি পাবো না সেটা ব্যাপার। আমি একটু তেল ভরে নিই, পেট্রোল পাম্পে ঢুকে পড়ে দেখি এবার কেমন জাম আছে। ফাইনালি আমি 300 টাকার তেল ভরে নিয়েছি। যেহেতু গাড়িতে আমার তেল ছিল তাই তেল বাড়ি থেকে ভরা হয়েছিল না, কিন্তু মুর্শিদাবাদ পৌঁছানোর পরে ভাবলাম যে যদি বাই চান্স পাম্পে জাম থাকে সেই জন্য ভরে নিলাম বহরমপুরেই। এটা বহরমপুর না, যেহেতু আমি অনেকটা চলে এসেছি, মানে এটা কাশেম বাজার, সম্ভবত কাশেম বাজার। হ্যাঁ, কাশেম বাজার। যে কাশেম বাজার নবাব সিরাজউদ্দৌলা কাশেম বাজার কোর্টে আক্রমণ করেছিল। তোমরা সবাই জানো যে এটা ঐতিহাসিক মুর্শিদাবাদ, যেটা বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী একটা সময় ছিল, হয়তো এখন পুরোটা ইতিহাস। এই মুর্শিদাবাদ থেকেই বাংলা, বিহার, উড়িষ্যা আমাদের যে স্বাধীন নবাবগুলি ছিল সেগুলো শাসন করতো। আমি অনেকটাই চলে এসেছি, মুর্শিদাবাদ প্রায় ঢুকুঢুকু হয়ে গেছি। মোবাইল ম্যাপে আমাকে দেখাচ্ছে আর 5 কিলোমিটার, হাজারদুয়ারি প্যালেস আর 5 কিলোমিটার। এই বাঁ পাশে দেখতে পাচ্ছ যে ভাঁটাটা আছে, এই নদীর ধারে যেসব জায়গাগুলো আছে, অনেক প্রায় জায়গায় হচ্ছে পিডাব্লিউ, অনেকে আছে দখল করে পার্ক বানিয়েছে। যাওয়ার পথে একটা নতুন একটা পার্ক তৈরি হয়েছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ ওয়াটার পার্ক। তবে ওয়াটার পার্কে আগে গিয়েছিলাম, আজকে হয়তো যাবো না, কেননা ওখানে সেরকম কোনো মানে এখনো চালুই হয়নি, মানে জাস্ট উদ্বোধন হয়েছে। কিন্তু অনেক যেগুলো ওয়াটার অ্যাক্টিভিটি, যেগুলো পার্কে, যেটা ওয়াটার পার্কে যেগুলো থাকে সেইগুলো এখনও চালু হয়নি। এমনি পার্কটা চালু হয়েছে, কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিগুলো এখনও চালু হয়নি, কাজ চলছে। তবে সেই পার্কটা এখনও উদ্বোধন হলেও সেটা সেইভাবে হয়নি, কাজ এখনও কমপ্লিট হয়নি। তবে ওই পার্কটা যদি সম্পূর্ণভাবে চালু হয়ে যায় আর সম্পূর্ণটা যদি ঠিকঠাক হয়ে যায়, কিন্তু মুর্শিদাবাদ পর্যটকের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে। সত্যি লালবাগের কথা মনে পড়লে একটু মনে কষ্ট লাগে, যেটা মুর্শিদাবাদ আজকে এই হাজারদুয়ারির থেকে বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলার স্বাধীন নবাবরা শাসন করেছে। যাই হোক, অলরেডি চলে এসেছি। এটা হচ্ছে বোধহয় কবরস্থান। বাঁ পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কবরস্থান, আর ডান পাশে একটার পর একটা পার্ক, যেগুলো মুর্শিদাবাদ পার্ক, যেগুলো প্রাইভেট পার্ক। এই পার্কগুলো হয়তো সরকারি না, অনেকে হয়তো নিজের জমির উপর পার্ক বানিয়েছে। যেমন এই সামনে একটা আছে পড়ছে, হ্যাঁ পার্ক বানিয়েছে, অনেকে হয়তো বানিয়েছে যে মুর্শিদাবাদ ঐতিহাসিক মুর্শিদাবাদ পার্ক। পার্কের নাম হচ্ছে ঐতিহাসিক মুর্শিদাবাদ পার্ক। তবে আমি সব পার্কে ঢুকবো না, পার্কে আর কিছু নয়, শুধু হয়তো গাছগাছরা আছে, হয়তো ফুল বাগান আছে, এটাই, অন্য কিছু নয়। তবে আমরা মুর্শিদাবাদে এন্ট্রি করে গেছি, আর হাজারদুয়ারি হয়তো 1 থেকে 2 কিলোমিটার হবে।
যাক, আমি লালবাগের একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে আছি, মানে গ্রামের মধ্যে দিয়ে গেলাম কি জন্য, ওই দিকে হয়তো রাস্তার জ্যাম পড়ে বলে মতিঝিলের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তাতে আমি আসলাম। তবে রাস্তাটা অনেকটা ক্লিয়ার আছে, তো যাই। যাক, মুর্শিদাবাদ লালবাগ একটা পর্যটন কেন্দ্র। রাস্তাঘাটের দিক দিয়ে কোনো সমস্যা নয়, রাস্তাঘাট অসম্ভব সুন্দর, কোনো জায়গায় রাস্তা ভাঙা সেরকম রাস্তা নয়, তোমরা আসলে দেখতে পাবে। আমি তো একবার প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে আসলাম, যাক আবার সেই মেন রাস্তায় উঠে পড়েছি। রাস্তা ভালোই, শুধু মাঝে মাঝে বাম পার আছে, তাই যেহেতু মুর্শিদাবাদ একটা ঘনবসতিপূর্ণ একটা এলাকা। দেখো কতটা জ্যাম, রাস্তা শুধু জ্যাম। আজকের দিন বলে কি জানি বুঝতে পারছি না, তবে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে একটু জ্যামটা একটু বেশি। যাই হোক, আমি একটু বাঁ পাশের দিকে যাব, যেহেতু আমাকে ম্যাপে বাঁয়ে যেতে বলছে। পুরা মুর্শিদাবাদ যে শহরটা আছে সেই শহরের মধ্যে প্রবেশ করেছি আমি। হয়তো এই শহরটার পরে হয়তো হাজারদুয়ারি প্যালেস। যাক, এখানে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা দেখতে পাচ্ছ, মোড়ে মোড়ে জাম পড়ছে, আবার একটা মোড় পড়ছে। আমি এখানে ভিডিও কাটবো না, একটানা ভিডিও করবো, যেহেতু আমি লালবাগে অলরেডি ঢুকে পড়েছি। আপনারা যারা আসতে চান মোটর বাইকে, তারা আসলে একটু সাবধানতার সঙ্গে, প্রতি মোড়ে মোড়ে পুলিশ আছে কিন্তু, হ্যাঁ পুলিশের ভয়টা খুবই বেশি, যেহেতু আমি ভয় করি না পুলিশ, অবশ্য কাগজপত্র ওকে থাকা সত্ত্বেও অনেকে হেনস্থার শিকার হয়। দেখ, অনেক তপস্যার পর আমি অলরেডি বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল একটা সময় ঐতিহাসিক যে হাজারদুয়ারি, আমি প্রবেশ করলাম এই গেট। হয়তো একটা সময় রাজধানী ছিল, সেই সময় এই জন্য এই গেটটা করেছে। তবে এই গেটটা ছাড়াও আরও ওই সাইডে গেট আছে, এই দেখতে পাচ্ছ। একটা সময় এত ঘন্টা, তখন তো ঘড়ি ছিল না, সেই ঘন্টা দিয়ে হয়তো সময় বোঝানো হতো। যাই হোক, আমি অলরেডি চলে এসেছি। আজকে 25শে ডিসেম্বর, অন্যান্য দিনের তুলনায় আজকে পর্যটকের ভিড়টা একটু অনেকটাই। এই যে টুরিস্ট বাসগুলো দেখতে পাচ্ছ, এখানে সব মুর্শিদাবাদে আসলে একটা জিনিস দেখতে পাবা, এই যে টোটো গাড়ি হচ্ছে মুর্শিদাবাদের একটা স্মৃতি। ঘোড়ার গাড়িগুলো হচ্ছে স্মৃতি, হয়তো রেখে দিয়েছে এখনো। এই যে জগৎ শেঠের বাড়ি, হয়তো জগৎ শেঠের বাড়ি না সম্ভবত, এটা হচ্ছে অসেফ মঞ্জিল, ভুল বললাম, জগৎ শেঠের বাড়ি না, হচ্ছে অসেফ মঞ্জিল। এই যে ভাগীরথী নদীর পাশে যে হাজারদুয়ারি প্যালেসের কাছে এখনো ঢুকতে পারিনি, এই সামনে হয়তো হাজারদুয়ারি প্যালেস। যাই হোক, আমি চলে এসেছি, আরে বাবারে, সেই ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেস। যাক, এটাই ছিল একটা সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী, আর এখান থেকেই শাসন কার্য পরিচালনা করা হতো। এই যে দেখতে পাচ্ছি বাঁ পাশে আমার হলুদ যে রং করা বিল্ডিংটা, এটা হচ্ছে হাজারদুয়ারি। তবে অনেকে বলে যে 900টা দরজা নাকি ফেক দরজা ছিল, আর 100টা দরজা ছিল আসল দরজা। তবে দরজা সংখ্যা গুনতে গেলে 1000টাই দরজা হবে সম্পূর্ণ। আমি এর আগে এই হাজারদুয়ারি প্যালেসে ঢুকলাম, দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা জ্যাম রাস্তা, মানে যেহেতু আজকে 25শে ডিসেম্বর, সেই জন্য হয়তো এখানে টুরিস্টের সংখ্যা খুবই বেশি।
পুরোটাই জ্যাম। আজকের দিনে সত্যি অনেকটাই ভিড়। এই যে ঘোড়ার গাড়িগুলো একটা সময় মোহাম্মদের আমলে হয়তো চলেছে, কিন্তু সেই ঘোড়ার গাড়ি এখনো স্মৃতি হিসাবে রেখে দিয়েছে। আবার একটা গেটের মধ্যে পড়বো। এই গেটটা হচ্ছে একটা সময় এই হচ্ছে গেট, মিডিল দিয়ে হয়তো নবাব যেত আর দুই পাশ দিয়ে জনগণ যেত। এই রাস্তা, এই মিডিল দিয়ে রাস্তা যাওয়ার অধিকার সবার ছিল না। এটা হয়তো আমি মুর্শিদাবাদ গাইড থেকে শুনেছি। তবে একটা সময় হাজারদুয়ারি ফিল্ডের মধ্যে অ্যালাউ ছিল। না 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 না, পার্কিং করবো অন্য সাইডে করবো, এখন করবো না দাদা। দেখ পার্কিংয়ের জন্য বলছে, আমি যেহেতু ঢুকবো না এখন, এই সময় পার্কিং করবো না। দেখি মামারা আবার কী করে। এই হচ্ছে হাজারদুয়ারি গেট, এখান থেকে ঢুকে